বাংলাদেশ নারী ফুটবল লিগে প্রথমবারের মতো দল গড়ে রাজশাহী স্টারস এফসি। নিজেদের প্রথম আসরেই শিরোপা উঁচিয়ে ধরে দলটি। দেশের লিগে সাফল্যের শিখরে পৌঁছানো রাজশাহীর সামনে দরজা খুলে যায় আন্তর্জাতিক অঙ্গনের। মালয়েশিয়ায় 2026 অনুষ্ঠিতব্য এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পায় পদ্মাপাড়ের দলটি। প্রথমবার সুযোগ পেয়ে লুফে নিতে দেরি করেনি টিম ম্যানেজমেন্ট। মারিয়া মান্দা, আফিদা খন্দকারদের মতো জাতীয় দলের একাধিক তারকাদের নিয়ে দল গড়ে রাজশাহী, যাদের বিদেশের মাটিতে খেলার সহজ সাফের শিরোপা জয়ের মতো অভিজ্ঞতা রয়েছে, যেটা ওমেন্স চ্যাম্পিয়নশিপে কাজে লাগবে বলে মনে করেন রাজশাহী স্টারসের কোচ গোলাম রাব্বানী ছোটন। মোস্ট অফ দ্য প্লেয়ারে আপনার হলো ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করে এবং আমাদের নেপালি একজন খেলোয়াড় আছে। আমরা গত 8 তারিখ থেকে আমরা ট্রেনিং করেছি আজকে পর্যন্ত। তো আশা করতেছি যে আমরা এই টুর্নামেন্টে একটা কম্পিটিটিভ ম্যাচ আমরা উপহার দিতে পারবো এবং মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে প্রত্যেকটা ম্যাচে কম্পিটিটিভ হবে। দেশের মাটিতে ফিটনেস টেকনিক্যাল ট্রেনিং সেশনে শিষ্যদের প্রস্তুত করেছেন ছোটন। এবার মূল মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার পালা। তবে মেয়েরা কিছুটা পিছিয়ে রয়েছে এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা না থাকায়। তারপরও নিজেদের সেরাটা দিতে চান অধিনায়ক শিউলি আজিম। আমাদের দলে এখন শক্তিমত্তা যুগ হয়েছে, তো সেই হিসাবে আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চটা দেওয়ার এবং ভালো করার। এই টুর্নামেন্টের জন্য ফরেন কোটায় নেপালের বিমলা বিকেকে উড়িয়ে এনেছে রাজশাহী, কিন্তু দেশের সুপারস্টার ঋতুপর্ণা চাকমাকে মায়ানমার লিগ থেকে আনতে পারেনি তারা। ফিফার ট্রান্সফার মার্কেটের নিয়মের মারপ্যাচে আরও অনেকজনকেই দলে ফেরাতে পারেনি বলে জানান টিম ম্যানেজার মুশফিকুর রহিম। ঋতুপর্ণাকে যদি আমি নিয়ে আসি তাহলে আমাকে ওকে ধারে নিয়ে আসতে হবে, লোনে আনার পরে আমার খেলা শেষ করে ও আবার তার ক্লাবে ফেরত যাবে। বাট প্রবলেম হচ্ছে ফিফা ট্রান্সফার উইন্ডোটা এবছরের যে রানিং যেটা সেটা 15 আগস্ট লাস্ট ডেট। আমি ছেড়ে দেবো 24 আগস্ট বা 23 আগস্ট আমার খেলা শেষ। ও আর ওখানে ফিরে যেতে পারবে না। মালয়েশিয়াতে 17 আগস্ট থেকে শুরু হবে এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। এই গ্রুপে রাজশাহীর প্রতিপক্ষ সাবা এফএ, রোভার এফসি ও ভারতের ইস্ট বেঙ্গল এফসি। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা।